এদিক দিয়ে নামতে হবে। এ ভাই সাহেব, কত রজনীগন্ধার চেন? আর্সেলানের বিরিয়ানি আমি খেয়েছি শিলিগুড়িতে নাকি। এই কিন্তু সেই কুইন ভিক্টোরিয়ার কালীঘাট মন্দির প্রাঙ্গণ থেকে কিন্তু বের হয়ে গেলাম পূজা দিয়ে। হ্যাঁ, দুপুরে লাঞ্চ করছি ভেজ থালি, রাইস, প্লেন ডাল, শুক্তো। কলকাতা ভালোবাসার শহর বলবো নাকি সিটি অফ জয় বলবো? প্রত্যেক বাঙালির প্রিয় শহর এই কলকাতা। আমিও এবার ঘুরে দেখব কলকাতা সিরিজের প্রথম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভাঙে এসপ্লেনেড, ঘিরে থাকে চিনে বাদাম। নমস্কার বন্ধুরা, আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। বাইকটা নিয়ে আসতে ভুলে গেছি, ব্লগ অন উইথ শিবমে। তো আজকের ভিডিওটাতে দেখাবো ঘুরে দেখো রাতের কলকাতাকে। তো চলুন কি কি করা যায় রাতে। এখন ঘড়ির কাঁটায় রাত 8টা বাজে, বেরোলাম হোটেল থেকে, দেখি কি করা যায়, আপনাদেরকেও দেখাবো। তো বন্ধুরা, এখন কিন্তু ইডেন গার্ডেন্সের পাশে একটা পার্কের মতন আছে, সেখানেই হাঁটছি। এই সেই বিখ্যাত ইডেন গার্ডেন্স, এটা হচ্ছে গেট নাম্বার 3। ভিতরে দেখতে পাচ্ছি না। এই সেই ইডেন গার্ডেন্সের মেন গেটটা। এখানে কিন্তু সব আইকনিক মোমেন্টসগুলো লেখা আছে। বিরাট কোহলির ওয়ার্ল্ড কাপ সেঞ্চুরিটা সাউথ আফ্রিকার বিপক্ষে, সচিন তেন্ডুলকারের একটা সেঞ্চুরি। তারপরে এটা কিন্তু খুবই আমাদের রাবিট রয়েছে ভিভিএস লক্ষ্মণ ইডেন গার্ডেন্সে, সেই ইনিংসটা অস্ট্রেলিয়ার বিপক্ষে, এই কপিল দেবের ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ট্রফি নেওয়া। এই হচ্ছে কিন্তু রাতের ভিক্টোরিয়ার সামনের ভিউ। দেখাবো রাত্রে কিরকম লাগে ভিক্টোরিয়া মেমোরিয়াল। ওয়াও, অসাধারণ, দারুণ। এখন ঘড়ি কাটায় রাত 9টা বাজে। আমি কিন্তু এসে পৌঁছেছি এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের গেটে। আর এখানে কিন্তু প্রি ওয়েডিংয়ের হয়তো ফটোশ্যুট চলছে, আর এখানে কোনো কাপলসরাও সময় কাটাচ্ছে। কেউ নেই, অনেক ফাঁকা হয়ে গেছে। আর এখান থেকে হয়তো গাড়ি পাওয়া মুশকিল হয়ে যাবে ধর্মতলার জন্য, আমাদের যেহেতু হোটেল ধর্মতলাতে। জানি না এখন কিসে যাব, ক্যাবও দেখলাম নেই, রিজেক্ট করে দিল 2টা ক্যাব। করে যাই। A few moments later. জমজমাট নিউ মার্কেট কলকাতার। এই হচ্ছে রাতের পরিবেশ নিউ মার্কেটের। নিউ মার্কেটের চলে আসছি। বারিস্টা কত করে? কত করে? 10। এটা কিন্তু সোডা বানাচ্ছে। আর এখানে কিন্তু প্রচুর ফাস্টফুডের স্টল রয়েছে। 25 টাকা করে পার গ্লাস
নিয়ে নিলাম। এই মুহূর্তে কিন্তু পুরনো নিউ মার্কেটে চলে আসছি। বাইরের যেগুলো হকার্স আছে তারা কিন্তু মালপত্র সব গুটিয়ে নিচ্ছে। এখন ঘড়ির কাঁটায় 9:20 বাজে। তো মাত্র সোডাটা খেলাম, এখন জানি না কি খাবো, বুঝতে পারছি না কোথায় যাবো, কি খাবো না খাবো, মানে উইদাউট প্ল্যানিং ঘোরাঘুরি করছি কলকাতাতে। তো আমরা কিন্তু রাত্রে ফুচকা খাবো। 10 টাকার 20 টাকার 6টা দেয়। কলকাতার ফুচকা ট্রাই করছি। রাতে ডিনার করতে চলে এসেছি ঢাকেশ্বরী বাঙালি রেস্টুরেন্ট। অমলেট না, অমলেট লাগলে পরে চিকেন আর অ্যাম্বিয়েন্সটা তো খুব সুন্দর। এখানে কিন্তু হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়ার চূড়াটা, তারপর একটা চায়ের কাপ আর অনেক লেখা রয়েছে, আপনারা পোস্ট করে পড়ে নিতে পারেন। বেশ দারুণ অ্যাম্বিয়েন্স। প্রচুর হাঁটলাম রাতের কলকাতায়, আর এখন ডিনার করতে চলে এসেছি ঢাকেশ্বরী রেস্টুরেন্টে। আর অর্ডার করে নিলাম 2টো ভেজ থালি। আমরা কিন্তু ভেজ থালি নিলাম। ডাল দিয়েছে, এটা বাঁধাকপি সবজি, চাটনি আছে, স্যালাড আছে, পাঁপড় আছে, আর এক্সট্রা আমরা নিয়েছি ঝুরি আলু ভাজি। দুদিন পর ভালোভাবে খেতে পারছি। এখন কোনো কথা বলবো না, চটপট কিনে কাল সকালে কথা হচ্ছে আপনাদের সাথে। সুপ্রভাত বন্ধুরা, সুপ্রভাত ফ্রম কলকাতা। আজ কিন্তু ডে 2 কলকাতাতে, আর প্রচুর রোদ উঠে গেছে, প্রচুর গরম। এই যে টানা রিক্সা, যেটা টঙ্গা বলি আমরা। বন্ধুরা, আপনাদের কিন্তু সেই গ্রিন লাইন মেট্রোতে যেতে হলে কিন্তু প্রথমে ধর্মতলার এই গ্র্যান্ড হোটেলের সামনে, ক্লকটার সামনে দাঁড়াতে হবে। এই হচ্ছে একটা দক্ষিণেশ্বরে যাওয়ার দক্ষিণ মেট্রো লাইন। এটা কিন্তু একটা মেট্রো রেলওয়ে স্টেশন। এদিকে ধর্মতলা গ্রিন লাইন থেকে হাওড়া পর্যন্ত আন্ডার ওয়াটার মেট্রো চেপে চলে গেলাম। এর ডিটেল ভিডিও আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে। আপনারা যদি ভিডিওটি দেখে না থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া রয়েছে, সেটাতে ক্লিক করে দেখে নিতে পারেন। সকাল সকাল এক ভার চা নিয়ে নিলাম মাটির ভারে। এই মুহূর্তে কিন্তু আমরা হাওড়া রেলওয়ে স্টেশনে দাঁড়িয়েছি, মেট্রো করে আসলাম এসপ্লেনেড থেকে। এখন হাওড়া ব্রিজ দিয়ে যাব ওই পারে। এই মুহূর্তে কিন্তু আমরা হেঁটে হেঁটে যাব এখন হাওড়া ব্রিজের উপর দিয়ে। প্রচুর ভিড় সকাল সকাল। হ্যাঁ, হাওড়া স্টেশন থেকে কিন্তু ব্রিজ ক্রস করে কিন্তু চলে আসলেই ডান দিকে পড়বে এশিয়ার সবচেয়ে বড় ফুলের মার্কেট। এশিয়ার সবচেয়ে বিভিন্ন জায়গার থেকে কিন্তু সব ফুলগুলো কিন্তু এখানে আসে। একদম অনেক সকাল সকাল কিন্তু এই মার্কেট শুরু হয়ে যায়। আমি নিচে যাচ্ছি, নিচে গিয়ে দেখাচ্ছি আপনাদের। এদিক দিয়ে নামতে হবে। অনেক ভিড় কিন্তু। এখানে চেন আছে, গাঁদা ফুলের চেন আছে, অরেঞ্জ, ইয়েলো সব কালারই রয়েছে। এই গাঁদা ফুলের চেনগুলো কত করে? 20 টাকা।
কত রজনীগন্ধার চেন? কত করে? 200 টাকা কিলো? 20 পিস 200 টাকা। দেখছি এই যে নীলকণ্ঠ ফুলের কিন্তু চেন রয়েছে। সাইড দে। এগুলো কি ফুল? কি ফুল এগুলো? দোপাটি। আচ্ছা আচ্ছা, দু রকম কালার আছে। এখানে সব দুব্ব, তারপর কি কি পাতা রয়েছে নামগুলোও জানি না। অনেক ধরনের ফুল কিন্তু রয়েছে, তার মধ্যে 90% ফুলের নামই কিন্তু আমি জানি না। এখানে কিন্তু ভিতরের দিকে চলে আসলে কিন্তু এরকম দোকান রয়েছে, বাইরেও বসে আছে, দোকানও রয়েছে। এই বুকে গুলো কত করে দাদা? 300 টাকা। এই দেখতে পাচ্ছেন কত বড় বুকে, 300 টাকা করে। ভিতরে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু গোলাপের কাজ রয়েছে। খুবই সস্তা। এখানে কিন্তু বেশিরভাগ যারা ডেকোরেশনের কাজ করে তারাই কিন্তু এখান থেকে পাইকারি দামে নিয়ে বিক্রি করে রিটেল দামে। এই ভগবান, ভিতর দিয়ে কিন্তু চলে যেতে হবে গঙ্গার ঘাটে। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু চলে এসেছি যে কলকাতার বিখ্যাত মল্লিক ঘাট, যেখানে প্রচুর ফিল্ম শুটিং হয়, তারপর প্রি ওয়েডিং শ্যুট হয়, স্নান করে দেখাচ্ছি। এই সেই মল্লিক ঘাট। এই যে যাচ্ছি বিখ্যাত মল্লিক ঘাট। একটা কচুরির দোকান বড় মার্কেটে। আমরা নিয়ে নিচ্ছি 1 প্লেট কচুরি 30 টাকা করে। এই দোকানে কিন্তু সকালের ব্রেকফাস্টটা করলাম। ওই কচুরি, গরম গরম কচুরি 3 পিস 30 টাকা করে, আমরা 2 প্লেট খেলাম। আর সবজি দেয়, আলুর তরকারি ওখানটায়, আর এখানে চাটনিটা করে দেয়। দারুণ লাগে, দারুণ হেভি টেস্ট ছিল। তো আমরা 3 পিস খেয়ে নিলাম। এখন কিছু কাজ আছে, কাজ করব, তারপর কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তুলে দিচ্ছি। আমরা কিন্তু এখন রাজাঘাট মার্কেটের সামনে আছি, এই বড়বাজার ফ্লাইওভারের নিচে। এখন প্রচণ্ড গরম কলকাতায় আজকে, তো মৌসুমীর রস খাবো, খেয়ে আবার মেট্রো ধরে কিন্তু চলে যাব ধর্মতলায়। গরমের এগুলোই ভালো। হাওড়ার এক্সিকিউটিভ লঞ্চটা আছে যে পুরনো বিল্ডিংয়ের সাথে, আর এটা হচ্ছে নিউ বিল্ডিং। আর এদিক দিয়ে কিন্তু যেতে হবে হাওড়া ধর্মতলার মেট্রো, গ্রিন লাইন মেট্রো। ওই যে মেট্রো, এটা হচ্ছে মেট্রো স্টেশন, হাওড়া মেট্রো স্টেশন। পরবর্তী স্টেশন মহাপর, দরজা বাঁ দিকে খোলা হবে। भाई साहब 10 টাকা করে গ্লাস।
প্রিন্সেপ ঘাট রেলওয়ে স্টেশন, আর এখানে হচ্ছে প্রিন্সেপ ঘাট যাচ্ছি। ওয়েলকাম টু প্রিন্সেপ ঘাট। চলে এসছি কিন্তু প্রিন্সেপ ঘাটে। এই দেখতে পাচ্ছেন পিছনে হুগলি সেতু, আর এটা হচ্ছে সেই বিখ্যাত জায়গাটা প্রিন্সেপ ঘাট। আর সেখানে কিন্তু ফেরির ঘাটটা আছে, দেখাচ্ছি আমি। প্রচুর ওই সেই পার্কের ওই দিক থেকে কিন্তু অল্পক্ষণ হেঁটে আসলে কিন্তু আপনাদের ক্রস করতে হবে এই রেলগেটটা। আর এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট রেলওয়ে স্টেশন। এখানে কিন্তু সচরাচর সেই লোকাল ট্রেনগুলো যায় বড় বাজারে যাওয়ার জন্য। মানুষ ওই দিকটাতে যাচ্ছে, জানি না কি আছে। এখন আমি ঘাটে যাচ্ছি, এই সেই প্রিন্সেপ ঘাট। এটাই কিন্তু সেই বিখ্যাত প্রিন্সেপ ঘাট। কিন্তু হেঁটেও আসা যাবে, হ্যাঁ ওখান থেকে হেঁটে আসতে হবে। লোকাল ট্রেনে করে কিন্তু চলে আসলাম এই বিবিডি বাগে, সেই প্রিন্সেপ ঘাট থেকে। এখন মিলেনিয়াম পার্কে যাচ্ছি। মিলেনিয়াম পার্কের কিন্তু পিছন গেট দিয়ে ঢুকছি। সেই বিবিডি বাগে নেমে লোকাল ট্রেনে করে আসলাম। এই হচ্ছে মিলেনিয়াম পার্ক। এখান থেকে কিন্তু দারুণ একটা ভিউ পাওয়া যায় গঙ্গার। সেই প্রিন্সেপ ঘাট দূরে দেখতে পাচ্ছেন, সেখান থেকে কিন্তু আমরা আসলাম। এখানে অনেকে বসে আছে। এখানে একটা সানসেটের ভিউ পাওয়া যাচ্ছে, খুব সুন্দর। আমরা কিন্তু আশা করেছিলাম সেই প্রিন্সেপ ঘাট থেকে এই ভিউটা পাওয়ার, বাট পেলাম না। এখানে অনেকে সময় কাটাচ্ছে। ক্যাম্পাসটা কিন্তু খুব সুন্দর সাজিয়ে তুলেছে এবং সবাই যে যার মতন সময় কাটাচ্ছে। এখানে কিন্তু হাওড়া ব্রিজটা, আর এখানে লঞ্চ, আর দূরে কিন্তু সেই হুগলি ব্রিজটা, যেখান থেকে আসলাম আমরা। WBTC ট্রাম দাঁড়িয়ে রয়েছে, যাবে কিনা জিজ্ঞেস করি। এ হচ্ছে ট্রামের ভিতরটা। তো ভিতরটা কিন্তু খুব ভালো লাগলো। হচ্ছে ট্রাম, হচ্ছে ড্রাইভার, এই সার্ভে ট্রাম। চিকেন, এটা চিকেন।
আসলাম নিউ আরসালান বিরিয়ানিতে, নিউ মার্কেটের। আমরা রাতে ডিনার করব। প্যাক করছি চিকেন বিরিয়ানি। এই হচ্ছে নিউ আরসালান বিরিয়ানি, যেটা নিয়ে আসলাম নিউ মার্কেট থেকে। এটা খুলবো এখন। চিকেন কোথায়? চিকেন চিকেন দেয়নি তো, ভেজ বিরিয়ানি নাকি? চিকেন আছে, এই তো চিকেন, এই তো আলু। চিকেন দেয়নি, চিকেন আছে, এই তো। আচ্ছা না, মোটামুটি অ্যাকচুয়ালি আরসালানের বিরিয়ানি আমি খেয়েছি শিলিগুড়িতে আগে। আমার ইচ্ছে ছিল দাদা বৌদি বা ডি বাপ্পির বিরিয়ানিটা খাওয়ার, বাট হলো না। কাল তো সানডে, চলেই যাব বিকেলে। 6.5 hours later. সুপ্রভাত, সুপ্রভাত ফ্রম কলকাতা। আজকে ডে 3 কলকাতাতে। তো সকাল সকাল চলে আসলাম মায়ের মন্দিরে, কালীঘাটে। আজকে প্রথমে পূজা দিব, ভিতরে যাই। অনেকটা লেট হয়ে গেছে, এখন ঘড়ি কাটায় বাজে 8টা। কালীঘাট মন্দির প্রাঙ্গণ থেকে কিন্তু বের হয়ে গেলাম পূজা দিয়ে। এই হচ্ছে মন্দিরেরটা। ভিতরে ফটোগ্রাফি করলাম না, ভিডিওগ্রাফিও করলাম না, কারণ অনেক মন্দিরের রেস্ট্রিকশন থাকে, তার কারণে কিন্তু মোবাইল বার করিনি। ভিড়, প্রচুর ভিড় ছিল। তো এখন রুমে যাচ্ছি, রুমে গিয়ে দেখি বাকি সময়টা কোথাও কাটানো যায় এই কলকাতাতে। বর্তমানে আছি নিউ মার্কেটে। আজ কিন্তু মার্কেট বন্ধ সানডের জন্য। তো এই কাকার থেকে কিন্তু ডোসা নিয়ে নিচ্ছি, 25 টাকা করে প্লেট। এই ছোট্ট ছোট্ট ডোসা। ভিক্টোরিয়ার গেট কিন্তু এটা মেন গেটটা, তারই অপোজিটে রয়েছে কিছু ফাস্টফুড স্টল। এখানে কিন্তু আমরা চা নিয়ে নিচ্ছি, মাটির ভাঁড়ে 2 কাপ চা। কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালের গেটে সেদিন আসছিলাম রাতে, এখান থেকে কিন্তু চলে গেছিলাম। বাট আজকে গেট খোলা, এন্ট্রি টিকিট 30 টাকা করে নিচ্ছে বাইরের ক্যাম্পাসটা ঘোরার জন্য। ভিতরে যদি ঢুকতে হলে আরও এক্সট্রা 20 টাকা পে করতে হবে। তার মানে টোটাল 50 রুপিস। তো আমরা এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখছি। এই তো চলে এসেছি সেই বিখ্যাত ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই কিন্তু সেই কুইন ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিখ্যাত কলকাতার। তো আজকে সানডে হিসাবে কিন্তু খুব একটা ভিড় নেই। অবশ্য 11:30 বাজে, বিকেলেও মানুষ হয় বললো লোকালসরা। বাট দেখাবো, আমি ঘুরে দেখাবো। মডেল আছে বলো, ওই যে এই যে কামান। ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিন্তু পিছন গেটের সামনে চলে এসেছি। আর পিছন গেটের কিন্তু ডান দিকে রয়েছে একটা ছোট্ট পুকুরের মতন, আর চারিদিকে সিট দেওয়া আছে। মানুষ বসে কিন্তু এই পুকুরের সামনে কিন্তু আমরা বসে আছি। এই গাছটা কিন্তু খুব দারুণ, পাতাগুলো ছড়ে গেছে। পিছনে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। অনেক মানুষ কিন্তু সময় কাটাচ্ছে আজকে, যেহেতু সানডে। আমরা অল্প বসলাম, প্রচুর গরম কলকাতায়। এটা কিন্তু ভিক্টোরিয়ার পিছন গেটটা। আর এদিক থেকে কিন্তু এই যে এরকম পিছন দিক দিয়েও কিন্তু সেম লাগে দেখতে, বাট সামনে একটা স্ট্যাচুর আছে। দুপুরে লাঞ্চ করছি, ভেজ থালি, রাইস, প্লেন ডাল, শুক্তো রয়েছে। এটা
হয়তো চাটনি রয়েছে, সালাদ, পাঁপড়, আলু ভাজি, আর হচ্ছে ঝুরি আলু ভাজি, আর দিয়েছি একটা ডাবল ডিমের অমলেট। ভিডিওটা আজকের জন্য এখানেই সমাপ্ত করছি। এইভাবেই কিন্তু এক্সপ্লোর করেছিলাম কলকাতাতে।